বৃষ্টির দিনে ছোট ছোট কিছু মুহূর্ত কখনো কখনো অনেক বড় সুখ এনে দেয়। আজকের দিনটাও ছিল ঠিক তেমনই। সারাদিনের হালকা বৃষ্টি, কিছু দরকারি কাজ, বাগানের ফুল বাঁচানো, শীতের জন্য শাক সংরক্ষণ আর পরিবারের সঙ্গে কাটানো কিছু শান্ত সুন্দর মুহূর্ত, সব মিলিয়েছিল একদম সাধারণ কিন্তু ভীষণ সুন্দর একটা দিন। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই আমার আজকের এই এপিসোডটি দেখছেন সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আমি নাহিদ, ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি ব্লগ। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের বৃষ্টি ভেজা শনিবারের গল্প। আজ এখানে শনিবার, আর সকাল থেকেই আকাশটা বেশ মেঘলা ছিল। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল সারাদিনই হালকা বৃষ্টি হতে পারে, তাই দিনের শুরুটাও হয়েছে একদম শান্ত আর স্নিগ্ধ একটা পরিবেশের মধ্যে। সকালে বেশ তাড়াতাড়ি বের হয়েছিলাম আমাদের স্টোরের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। প্রতি সপ্তাহেই কিছু না কিছু কেনাকাটা তো করতেই হয়, তাই আজও শপিং লিস্টের কয়েকটা জিনিস নিয়েই দ্রুতই চলে এসেছি স্টোরে। আর এই যে স্টোরে ফিরেই জিনিসপত্রগুলো নিজে হাতে গুছিয়ে রাখছি। এসব কাজ দেখতে ছোট মনে হলেও সময় কিন্তু কম লাগে না। সব কিছু ঠিকঠাক করে রাখতে পারলে পরবর্তীতে কাজ করতেও অনেক সুবিধা হয়, আর কাস্টমাররাও খুব সহজেই তাদের প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজে পায়। স্টোর থেকে ফিরছিলাম বাসার উদ্দেশ্যে, কিন্তু ওই যে ফেরার পথে কারওয়ার সাইনবোর্ডটা দেখে মনে হলো অনেক দিন তো হয়ে গিয়েছে গাড়িটা পরিষ্কার করা হয়নি। তাই ভাবলাম আজ বাসায় ফেরার আগে গাড়িটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া যাক। আজ যেহেতু ছুটির দিন, তাই গাড়ি পরিষ্কার করার জন্য বেশ লম্বা একটা লাইন ছিল। অনেকেই আজকে দিনটাকে বেছে নিয়েছেন নিজেদের গাড়ির যত্ন নেওয়ার জন্য। আপনারা তো অনেকেই জানেন এখানে আমেরিকায় গাড়ি শুধু একটা বাহন নয়, অনেকটা দৈনন্দিন জীবনের সঙ্গীর মতো। এই ধরুন অফিসে যাওয়া, বাজার করা, স্কুলে যাওয়া বা ডাক্তার দেখানো, প্রায় সব কাজেই গাড়ির প্রয়োজন হয়। বিশেষ করে শীত প্রধান দেশে নিজের একটা গাড়ি থাকা সত্যি অনেক বড় আশীর্বাদ। শীতের সময় তুষারপাত, হিমশীতল বাতাস কিংবা প্রচণ্ড ঠান্ডার মধ্যে গাড়ি ছাড়া চলাফেরা করা বেশ কষ্টকর। আবার মজার বিষয় হলো এখানকার গরমও কিন্তু কম কষ্টের না। গরম আমার খুব পছন্দের একটা ঋতু, কিন্তু আমেরিকার গরম অনেক সময় এতটাই তীব্র হয় যে রোদের তাপে স্কিন খুব দ্রুত পুড়ে যায়। তাই শীত হোক বা গরম, নিজের একটা গাড়ি থাকলে চলাফেরা করা অনেক সহজ হয়ে যায়। আর আমাদের মতো যারা এখানে ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত, তাদের জন্য তো গাড়ি একেবারেই অপরিহার্য। দিনের বিভিন্ন সময়ে নানা কাজে এদিক সেদিক যেতে হয়, তাই গাড়ির যত্ন নেওয়াটাও এখানে জীবনেরই একটা গুরুত্বপূর্ণ অংশ। আজ তাই বৃষ্টির মধ্যেই গাড়িটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি দেখতে যেমন ভালো লাগে, তেমনি নিজেরও একটা তৃপ্তি কাজ করে। তবে আজ যেহেতু ছুটির দিন ছিল, তাই গাড়ি পরিষ্কার করার জন্য বেশ লম্বা একটা লাইন ছিল। সব মিলিয়ে প্রায় ঘন্টাখানেক সময় লেগে গেল। তাই ক্লিনিং শেষ করেই এবার বাসার দিকে রওনা দিলাম। বাসায় ফিরেই প্রথমে একটু শসা স্লাইস করে এক জার পানিতে ভিজিয়ে রাখলাম।
গরমের সময় এভাবে শসা ভেজানো পানি খেতে আমার বেশ ভালো লাগে। পানিটাও বেশ রিফ্রেশিং লাগে, আর সারাদিন পানি খাওয়ার আগ্রহ একটু বেশিই থাকে। এরপর বাগানে গিয়ে কি দেখি জানেন? আমার পিওনি গাছের ফুলগুলো বৃষ্টিতে ভিজে ভিজে অনেকটাই নুয়ে পড়েছে। বেশিরভাগ ফুলই পুরোপুরি ফুটে গেছে, আর টানা বৃষ্টির কারণে কিছু কিছু পাপড়ি ঝরেও যেতে শুরু করেছে। তাই ভাবলাম যতদিন সুন্দর আছে ততদিন উপভোগ করা যায়। এই যে কয়েকটা ফুল কেটে ঘরের ভেতরে নিয়ে এলাম। বাইরে থাকলে হয়তো আর 1-2 দিনের মধ্যেই নষ্ট হয়ে যেত, কিন্তু ফুলদানিতে সাজিয়ে রাখলে আরও কয়েকদিন ভালো থাকবে। এরপর চলে এলাম লাঞ্চের জন্য কিছু একটা বানাতে। সকাল থেকে বাইরে নানা কাজ করতে করতে বেশ অনেকটা সময় চলে গেছে। তার উপর কয়েকদিন আগে বাগান থেকে তুলে রাখা মূলা শাকগুলোও ছিল, যেগুলো গুছিয়ে সংরক্ষণ করার কাজ এখনো বাকি ছিল। আসলে বাগান থেকে শাকসবজি তুলে আনলেই তো কাজ শেষ হয়ে যায় না। সেগুলো বেছে রাখা, ধোয়া, কেটে প্রস্তুত করা, সব মিলিয়ে অনেকটা সময় লেগে যায়। তাই আমি সাধারণত একদিনে সব কাজ শেষ করতে পারি না। একদিন হয়তো শাক তুলে রাখি, আর একদিন আবার বেছে রাখি, তারপর সময় সুযোগ মতো ধুয়ে কেটে সংরক্ষণ করি। আজও তাই শাকগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। যারা নিজেরা বাগান করেন তারা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারবেন। নিজের বাগানের ফলন ঘরে তোলার আনন্দ যেমন আছে, তেমনি সেগুলো সংরক্ষণ করার পেছনেও যথেষ্ট সময় আর পরিশ্রম দিতে হয়। যেহেতু আজ সময় একটু কম ছিল, তাই দুপুরের খাবারটাও খুব সহজভাবে সেরে নিচ্ছি। আজকে লাঞ্চের জন্য নিয়েছি এই যে রেডি রাইস আর কিনোয়ার মিশ্রণ, যেটা মাত্র 1 মিনিট মাইক্রোওয়েভে গরম করলেই প্রস্তুত হয়ে যায়। আসলে ইদানিং আমি চেষ্টা করছি খাবারের মধ্যে একটু স্বাস্থ্যকর পরিবর্তন আনার। সাদা ভাতের তুলনায় ব্রাউন রাইসে ফাইবার বেশি থাকে, তাই এটা পেট ভরা রাখতে সাহায্য করে। আর কিনোয়াও বেশ পুষ্টিকর একটি খাবার। এতে প্রোটিন, ফাইবার সহ শরীরের জন্য দরকারি অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে। বিশেষ করে ব্যস্ত দিনের জন্য এই ধরনের খাবার আমার কাছে বেশ সুবিধাজনক মনে হয়। খুব অল্প সময়ে তৈরিও করা যায়, আবার পেটও ভালো থাকে এবং অনেকক্ষণ এনার্জি ধরে রাখতেও সাহায্য করে। তাই মাঝে মাঝেই আমি লাঞ্চে এ ধরনের খাবার রাখার চেষ্টা করি। এর সঙ্গে ছিল ডিম ভাজি, আর সালাদের জন্য ছিল বেল পেপার, শসা, গাজর, টমেটো আর লেটুস। আরও নিয়েছিলাম 1 কাপ করে ইয়োগার্ট, আর আমার একদম পছন্দের একটা জিনিস কাঁচামরিচ। আসলে খাওয়া যেমনই হোক, সঙ্গে যদি 2টো কাঁচামরিচ থাকে, আমার কাছে পুরো খাবারটাই যেন আরও অনেক বেশি টেস্টি হয়ে যায়। অনেক সময় মনে হয় কাঁচামরিচ ছাড়া খাওয়ার সেই আসল মজাটাই যেন থাকে না। খাওয়া দাওয়া শেষ করে আবার ফিরে এলাম শাক সংরক্ষণের কাজে। খেতে যাবার আগেই শাকগুলোকে সেদ্ধ করে রেখে গিয়েছিলাম। এখন অনেকক্ষণ পরে এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তাই সুন্দর করে এখন এগুলোকে জিপলক ব্যাগে ভরে ফ্রিজারে রেখে দেব। শীতকালে যখন চারপাশ বরফে ঢেকে যাবে আর বাগানে তেমন কিছুই পাওয়া যাবে না, তখন এই শাকগুলোই অনেক কাজে আসবে। নিজের বাগানের ফলানো শাক শীতের দিনে রান্না করে খাওয়ার আনন্দ সত্যিই অন্যরকম। যেন নিজের হাতে গড়া একটা ছোট্ট সাফল্য আবার টেবিলে ফিরে আসে।
এখন আবারও বের হতে হলো কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। এই যে দেখেন, বাইরে এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। মনে হচ্ছে যেন প্রকৃতিটাও একটু থেমে নিজের মতো করে নিঃশ্বাস নিচ্ছে। খুব বেশি একটা সময় নেব না আজ। দ্রুত কিছু কলা, টমেটো, শসা, দুধ আর আইসক্রিম নিয়েই আবার বাসায় ফিরে যাব, কারণ ফিরে গিয়েই আবার রাতের খাবার তৈরি করতে হবে। জীবন যতই ব্যস্ত থাকুক না কেন, শেষ পর্যন্ত সব ব্যস্ততাই যেন এসে থামে খাবারের টেবিলেই। পরিবারের সঙ্গে একসাথে বসে খাওয়ার এই মুহূর্তটাই আসলে দিনের সবচেয়ে শান্ত আর সুন্দর একটা সময়। আমাদের এই একসাথে কাটানো এই সময়গুলো আমাদের মিকি আর মিনিও খুব উপভোগ করে। ওরাও যেন সারাদিন অপেক্ষা করে থাকে এই শান্ত পরিবারের সময়টার জন্য। আমাদের পাশে বসে থাকা, ঘুরে বেড়ানো, ছোট ছোট আদর পাওয়া, সব কিছুই ওরা খুব ভালোবাসে। সত্যি বলতে কি, ওরাও যেন এই ছোট্ট পরিবারের অংশ হয়ে এই মুহূর্তগুলোকে আরও বেশি সুন্দর করে তোলে। আজ সন্ধ্যার রান্নাটা স্বপ্নর বাবা নিজেই করছেন। খুবই সাধারণভাবে মুগের ডাল দিয়ে সবজি রান্না। আসলে সাধারণ এই রান্নাটাই আমাদের কাছে অনেক বেশি স্পেশাল লাগে। সাধারণত সন্ধ্যার সময়ে রান্নাটা উনি করতে বেশি পছন্দ করেন। আর সত্যি বলতে কি, ওনার রান্নার উপর আমি অনেকটাই নিশ্চিত থাকতে পারি, কারণ উনি খুব ভালো রান্না করেন। তাই দিনের শেষের এই সময়টা আমরা বেশ উপভোগ করি। রান্নার কাজও প্রায় শেষ হয়ে গেল, আর বাইরে থেকে আমরা আগে থেকেই রুটিও অর্ডার করে এনেছিলাম। এখন আমি শসা, টমেটো, লেটুস আর ফেটা চিজ দিয়ে একটা সিম্পল সালাদ তৈরি করছি। আজ আমরা ঠিক করেছি বারান্দায় বসেই রাতের খাবার খাবো। বৃষ্টির পর একটা ঠান্ডা মিষ্টি বাতাস বইছিল। চারপাশে আলো আঁধারির অপূর্ব পরিবেশ। দূরে বৃষ্টির শব্দ, সামনে সবুজ গাছপালা, আর হাতে গরম গরম রাতের খাবার। মুহূর্তটা সত্যি খুব সুন্দর ছিল। জীবনের সুখ সবসময় বড় বড় অর্জনের মধ্যে লুকিয়ে থাকে না। অনেক সময় এমন সাধারণ কিছু মুহূর্তই আমাদের সবচেয়ে বেশি আনন্দ দেয়। পরিবারের সঙ্গে একসাথে বসে খাওয়া, নিজের বাগানের গাছের যত্ন নেওয়া, কিংবা বৃষ্টি ভেজা একটা সন্ধ্যা উপভোগ করা, এসবই তো জীবনের আসল সৌন্দর্য। আজকের দিনটাও ঠিক এমন কিছু ছোট ছোট মুহূর্তের সুখ নিয়েই কেটে গেল। আশা করি আমার আজকের এই বৃষ্টি ভেজা দিনের গল্প আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দেবেন, আর আপনার মতামত জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো অভিজ্ঞতা এবং নতুন একটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং পরিবারের যত্ন নেবেন। শুভরাত্রি।